বন্ধুরা, আজকে আমরা কম্পিউটারের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নের উত্তর জানব। তো চলুন শেখা যাক এবং জানা যাক। ডাটা শব্দের বহুবচন কোনটি? এখানে কোনটি ডাটা শব্দের বহুবচন নয়, কারণ আমরা জানি ডাটা নিজেই একটি বহুবচন, যেটা কিনা ডাটাম এর বহুবচন হচ্ছে ডাটা। সো ডাটা শব্দের কোনো বহুবচন হয় না, ডাটা নিজেই বহুবচন। একটি ডাটাবেজ হলো কোনো কম্পিউটার সিস্টেমে সঞ্চিত উপাত্ত বা রেকর্ডসমূহের একটি কাঠামোবদ্ধ সংগ্রহ। ডেটাবেজকে আমরা কি বলতে পারি? ডেটাবেজকে আমরা বলতে পারি তথ্য ভাণ্ডার। প্রতিটি ডেটাবেজ মূলত কি দ্বারা গঠিত হয়? প্রতিটি ডেটাবেজ মূলত সারি ও কলাম দ্বারা গঠিত হয়। প্রতিটি কলামের একটি কি থাকে? প্রতিটি কলামের থাকে শিরোনাম বা হোল্ডিং। ডেটাবেজকে নিয়ন্ত্রণ করায় ব্যবহৃত হয় কোনটি? ডেটাবেজকে নিয়ন্ত্রণ করা ব্যবহৃত হয় ডিবিএমএস। আবারও বলছি, ডিবিএমএস। যে সকল ডেটাবেজ পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফাইল নিয়ে গঠিত, সে সকল ডেটাবেজকে কি বলে? সে সকল ডেটাবেজকে বলা হয় সম্পর্কযুক্ত ডেটাবেজ। কে আরডিবিএমএস বা রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রবর্তন করেন? এডগার কড আরডিবিএমএস এর প্রবর্তন করেন। এমআইএস কথাটি পুরো নাম কি? এমআইএস এর পুরো নাম হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। দ্রুত কার্যকরী ব্যবস্থাকে কি বলা হয়? দ্রুত কার্যকরী ব্যবস্থাকে বলা হয়ে থাকে কোয়েরি। ডেটা টেবিলের ফিল্ড ও রেকর্ডের উপর ভিত্তি করে যে কোয়েরি তৈরি করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় সিলেক্ট কোয়েরি। কোনো ডায়লগ বক্সের বিভিন্ন তথ্য পূরণ করে যে কোয়েরি করা হয় তাকে কি বলি? তাকে বলা হয় প্যারামিটার কোয়েরি। ডেটাবেজের বিভিন্ন কার্য সম্পাদনের জন্য কি ব্যবহার করা হয়ে থাকে? ডেটাবেজের বিভিন্ন কার্য সম্পাদনের জন্য ব্যবহার করা হয়ে থাকে এসকিউএল। কে এসকিউএল তৈরি করে? এসকিউএল তৈরি করে সান জোসে রিসার্চ সেন্টার। নিউমেরিক্যাল এক্সপ্রেশন তৈরি করতে কোন অপারেট ব্যবহৃত হয়? নিউমেরিক্যাল এক্সপ্রেশন তৈরি করতে ব্যবহৃত হয় এরিথমেশন। সংরক্ষিত ডেটাবেজ টেবিলে ডেটার বিভিন্ন উপাত্তকে সংক্ষিপ্ত আকারে উপস্থাপনের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কি বলা হয়ে থাকে? তাকে বলা হয়ে থাকে কোয়েরি। সুবিন্যস্তভাবে সঠিক নিয়ম তথ্যসমূহের সূচি তৈরিকে কি বলা হয়? উত্তর হবে ইন্ডেক্সিং। যখন একটিমাত্র সম্পর্কের ভিত্তিতে ডেটাবেজ তৈরি করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইউনারি রিলেশনশিপ। পরিচয়হীন লেনদেন ডেটার ব্যবহার বন্ধ করা প্রয়োজন কেন? পরিচয়হীন লেনদেন ডেটার ব্যবহার করা বন্ধ করা প্রয়োজন ডেটা সিকিউরিটির জন্য। ডেটার গোপনীয়তা রক্ষার জন্য কি করা হয়? উত্তর হবে ডেটা এনক্রিপ্ট। পাবলিক কি এনক্রিপশন কয় প্রকার? পাবলিক কি এনক্রিপশন 3 প্রকার। কোন ডেটাবেজ প্রোগ্রাম বহির্ভূত? ওয়ার্ড প্রোগ্রাম বহির্ভূত। রিলেশনশিপের ডিগ্রি কত প্রকার? উত্তর হবে 3 প্রকার। কোন কারণে শর্ট ধীরগতি সম্পন্ন? উত্তর হবে
সর্টিং আউটপুটের চেয়ে বেশি মেমোরি। এনক্রিপশন বর্তমানে কত প্রকার? বর্তমানে এনক্রিপশন 3 প্রকার। ডিবিএমএস এর পূর্ণ নাম কি? ডিবিএমএস এর পূর্ণ নাম হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। কোনটি চিত্রভিত্তিক ডাটাবেস সফটওয়্যার? ওরাকল চিত্রভিত্তিক ডাটাবেস সফটওয়্যার। মাইক্রোকম্পিউটারের আদর্শ ডাটাবেস সফটওয়্যার কোনটি? এমএস অ্যাক্সেস হচ্ছে মাইক্রোকম্পিউটারের আদর্শ ডাটাবেস সফটওয়্যার। নিচের কোনটি ডাটাবেস প্রোগ্রাম? ওরাকল হচ্ছে ডাটাবেস প্রোগ্রাম। এসকিউএল এর পূর্ণ নাম কি? এসকিউএল এর পূর্ণ নাম হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এসকিউএল হলো একটি ডিডিএল। এসকিউএল এর মূল সংগঠন কয়টি অংশ নিয়ে গঠিত? উত্তর হবে 4টি অংশ নিয়ে গঠিত। ডেটাবেসকে আমরা কি বলতে পারি? ডেটাবেসকে আমরা বলতে পারি তথ্য ভান্ডার। প্রতিটি ডেটাবেস মূলত কি দ্বারা গঠিত হয়? প্রতিটি ডেটাবেস গঠিত হয় সারি ও কলাম দ্বারা। প্রতিটি কলামের একটি কি থাকে? প্রতিটি কলামের থাকে একটি শিরোনাম বা হোল্ডিং। ডেটাবেসকে নিয়ন্ত্রণ করার জন্য কি ব্যবহার করা হয়? ডেটাবেসকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয় ডিবিএমএস। প্রথম প্রজন্মের ডেটাবেস ম্যানেজমেন্ট কোন দশকে আবিষ্কৃত হয়? এক্ষেত্রে উত্তর হবে 1970 সালে। 1990-এর দশকের ডিবিএমএসকে কোন ডেটাবেস মডেল বলা হয়? শ্রেণীবিন্যাসগত ও নেটওয়ার্ক। ক খ উভয় হবে উত্তর। তৃতীয় প্রজন্মের উইঘুর কোন দেশে আবিষ্কৃত হয়? তৃতীয় প্রজন্মের উইঘুর কোন দশকে আবিষ্কৃত হয়? উত্তর হবে 1980 সালে। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রবর্তন করেন 1970 সালে। সর্বপ্রথম আরডিবিএমএস প্রবর্তন করেন যিনি, তার নাম এডগার ফ্রাঙ্ক কড। আবারও বলছি, আরডিবিএমএস প্রবর্তন করেন এডগার ফ্রাঙ্ক কড। যে সকল ডেটাবেস পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফাইল নিয়ে গঠিত সে সকল ডেটাবেসকে বলে সম্পর্কযুক্ত ডেটাবেস। এমআইএস কথাটির পুরো নাম হবে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। আরডিবিএমএস এর ডেটা কোন পদ্ধতির মাধ্যমে যে কোনো ধরনের কোয়েরি বের করে? উত্তর ইন্ডেক্সিং। এমএস অ্যাক্সেস প্রোগ্রাম তৈরি করে কোন প্রতিষ্ঠান? উত্তর হবে মাইক্রোসফট। ডেটাবেসের ফিল্ডে টাইপের ধরন কত ধরনের হয়? 10 ধরনের। টেক্সট টাইপের সর্বোচ্চ বর্ণ টাইপ করা যায় 255টি। 10:20 PM সময় হবে মিডিয়াম টাইম। সাধারণত বর্ণনামূলক লেখা বা বর্ণনার জন্য কোন ফিল্ড ব্যবহার করা হয়ে থাকে? 65,536 বাইটের বর্ণনা ফিল্ড ব্যবহার করা হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে।